আসসালামু আলাইকুম। আই হোপ যে সবাই ভালো আছেন। অনেকদিন পর এক্সাম শেষ হলো আমার, আর চলে আসলাম আবার আপনাদের মাঝে। আজকে আমরা প্র্যাকটিস করব একটা লিস্ট অফ রিসার্চার, যেটা করাইতেছি কেমব্রিজ 14 টেস্ট 1 পেসেস 3 থেকে। আপনারা সবাই কেমব্রিজ ওপেন করে নিয়ে বসে পড়েন, আমরা এটাকে বুঝে বুঝে একটু সলভ করি। ওকে, সো লিস্ট অফ রিসার্চার, লিস্ট অফ হেডিং না, লিস্ট অফ রিসার্চার, এটা নিয়ে তেমন ভিডিও নাই আমার চ্যানেলের মধ্যে। অল্প কয়েকটা, একটা মাত্র মনে হয় ভিডিও আছে। তো এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। তো এটা কীভাবে সলভ করা লাগে এখানে আপনি ট্রাই করবেন। মানে মেন কাজ কি, আপনার কাজ হচ্ছে যে এই যে এখানে কয়েকটা উক্তি দেওয়া আছে, এই উক্তিগুলো এই বক্সের মধ্যে থাকা কোন ব্যক্তিটার, এটা আপনাকে আইডেন্টিফাই করা লাগবে। এখন এটা কীভাবে করবেন সেটার জন্য আপনি একদম ফার্স্ট স্টেপে এইখানে যা যা আছে সেগুলোর একবার একটু ভালো করে পড়ে নেবেন এবং যথাসম্ভব ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আলাদা করে নেবেন, যে আমার এই জিনিসগুলো যদি কারো উক্তির মধ্যে থাকে আমি সেটাকে আনসার যেন করে দিতে পারি। এরপর আপনি এখান থেকে একটা করে নাম নেবেন, নামটাকে খুঁজে বের করবেন। দেখবেন যে ওই নামের মধ্যে বা ওই ব্যক্তির নামে যেই কথাগুলো বলা আছে সেইটার সাথে এখানে থাকা কোনো উক্তি ম্যাচ হয় কি না। যারটার সাথে যেটা ম্যাচ হবে এখানে থেকে আপনি সেটার পাশে ABCD এরকম করে লিখে আনসার করবেন। এটা খুবই সহজ এবং এক্সামে আসার সম্ভাবনা অনেক বেশি। সো আপনাদের যাদের 7-এর মতো পেলেই চলে, ওদের কিন্তু পেসেজ 1 এবং পেসেজ 2-তে যেই কোশ্চেন টাইপগুলো আসে সেগুলো মিস করা উচিত না আর কি। ওকে, সো এইটা পেসেজ 2-তে বেশিরভাগ সময় আসে, যদিও এটা পেসেজ 3 থেকে আমরা করতেছি, বাট আপনি পেসেজ 2-তেও পেয়ে যাবেন অনেক বেশি। সো এই টাইপটাকে একটু ভালো করে করবেন। টাইপটা অনেক সহজ, অনেক ইজিলি খুঁজে বের করা যায় আনসারগুলো, এবং আনসার করতেও অনেক ইজি হয়, মানে অনেকগুলো কারেক্ট হয় আর কি। সো আনসারগুলো ম্যাক্সিমাম সময় আপনি দেখবেন যেরকম কোটেশনের ভিতরে থাকে, কোটেশনের ভিতরে বিভিন্ন উক্তি থাকে, কোটেশন ছাড়াও থাকতে পারে। সো নামটাকে আপনি খুঁজে বের করবেন, তারপর দেখবেন যে ওই ব্যক্তির নামের আশেপাশেই উত্তরটা আছে। চলেন আমরা এখন স্টেপ বাই স্টেপ এটাকে সলভ করি। প্রথমটাতে আমাকে বলতেছে 27-এ, হোটেল ম্যানেজার্স নিড টু নো হোয়াট উড এনকারেজ গুড স্টাফ টু রিমেইন। সো এখানে বেসিক্যালি কেউ একজন আপনাকে এরকম করে বলবে যে হোটেল ম্যানেজার যারা আছে তাদের জানা উচিত হোয়াট, মানে কোন ব্যাপারগুলো এনকারেজ করবে কাদের, স্টাফদের কী করতে, থেকে যেতে। বেসিক্যালি এখানে বলতেছে যে ম্যানেজারদের জানা উচিত কোন ব্যাপারগুলো যদি ওরা করে তাহলে স্টাফরা কাজের মধ্যে থেকে যাবে, মানে কাজটাকে চেঞ্জ করবে না। 28 নম্বর বলতেছে দ্য অ্যাকশনস অফ ম্যানেজার্স মে মেক স্টাফ ফিল দে শুডন্ট মুভ টু আ ডিফারেন্ট এমপ্লয়ার। এখানে বলতেছে যে আপনার ম্যানেজারের যে অ্যাকশনগুলো আছে, কার্যকলাপ আছে, সেগুলো স্টাফদেরকে এরকম ফিল করাবে যেন ওরা অন্য কোথাও মুভ না করে। সো এখান থেকে আমরা অ্যাকশনস অফ ম্যানেজার কথাটা নিতে পারি, যে কারো কথার মধ্যে আমি ম্যানেজারদের কার্যকলাপ পাবো। এতে করে কি হবে, স্টাফ যারা আছে এই কার্যকলাপের ফলে শুড নট মুভ করবে না। লিটল ইজ ডান ইন দ্য হসপিটালিটি ইন্ডাস্ট্রি টু হেল্প ওয়ার্কার্স ইমপ্রুভ দেয়ার স্কিল। তো এই ইন্ডাস্ট্রিতে খুব অল্প কাজই বা অল্প অগ্রগতি হয়েছে কিসের উপর, যে ওয়ার্কার যারা আছে তাদের স্কিলটাকে ইমপ্রুভ করা যাবে বা ইমপ্রুভ করতে পারবে, এই বিষয়ে খুব কম অগ্রগতি সাধিত হয়েছে এই ইন্ডাস্ট্রিতে। সো আমরা এখান থেকে নিতে পারি যে লিটল ইজ ডান এই কথাটা, এবং পাশাপাশি এখান থেকে নিতে পারি ওয়ার্কার্স ইমপ্রুভ দেয়ার স্কিলস। ওকে, স্টাফ আর লেস টু চেঞ্জ জব ইফ কর্পোরেশন ইজ এনকারেজড। এখানে বলতেছে স্টাফরা কাজ এত বেশি চেঞ্জ করে না যখন কর্পোরেশনটা আসে। কর্পোরেশন মানে কি, লাইক কর্পোরেশন মিনস একসাথে মিলেমিশে কাজ করা। এই ব্যাপারটা যখন ওরা পায় তখন ওরা জবটাকে চেঞ্জ করে না। সো আমরা কর্পোরেশনের কথাটা নিতে পারি, আর লেস লাইকলি টু চেঞ্জ এটা নিতে পারি। ডিস্যাটিসফ্যাকশন উইথ পে ইজ নট দি অনলি রিজন হোয়াই হসপিটালিটি ওয়ার্কার্স চেঞ্জ জবস। সো এখানে কি নিয়ে আলোচনা করতেছে, এখানে বলতেছে আপনার ডিস্যাটিসফ্যাকশন উইথ পে মিনস স্যালারি। সো স্যালারিটাই নট দ্য অনলি রিজন না জব চেঞ্জ করার পিছনে স্যালারিটাই একমাত্র রিজন না, এটা আছে। এখন নেক্সট স্টেপে আমাদের কাজ এখান থেকে একটা একটা করে নাম সিলেক্ট করা এবং সেগুলো দিয়ে খুঁজে বের করা যে কোথায় আছে নামটা, এবং তারপর নামের আশেপাশে যা আছে সেগুলোকে একটু পড়া। সো আমরা এই নামটা নিতে পারি এখান থেকে, দেখি এটা কোথায় আছে।
ওকে, সো এই যে দেখেন এখানে নামটা উল্লেখ করা আছে। এখন দেখি সে যেই জিনিসগুলো বলছে সেগুলো কি আমাদের প্রশ্নে যে জিনিসগুলো আছে তার মধ্যে পড়ে কিনা। সে এমফিসাইজ করতেছে, গুরুত্ব দিতেছে দ্যাট ইন অর্ডার টু সাকসিড ইন গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট অর্গানাইজেশনস মাস্ট মেক ইনভেস্টমেন্ট ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট টু অ্যালাউ দেম টু অ্যাকোয়ার এমপ্লয়িজ হু পজেসেস বেটার স্কিল অ্যান্ড ক্যাপাবিলিটিস দেন দেয়ার কম্পিটিটর্স। সরি। ওকে, সো সে এখানে বলতেছে যে হিউম্যান রিসোর্স যে একটা পার্ট থাকে, HR যেটাকে বলে আর কি। সো ওদের হচ্ছে এখানে ভালো ইনভেস্ট করার জন্য হচ্ছে বেটার স্কিলে মানুষদেরকে এমপ্লয় করতে পারে। সো দেখেন আপনার এরকম কোনো কথা আসলে প্রশ্নের মধ্যে ছিল না, ঠিক না? ওকে, সো আমরা এটাকে বাদ দিতে পারি, মানে ও এরকম কিছু বলে নাই, মানে আমাদের প্রশ্নে যা যা আছে এরকম কিছু সে বলতেছে না আপাতত। তারপর লুকাস ওকে নেই, দেখি সে যা বললো তা আমাদের প্রশ্নে কোথাও আছে কিনা। আমাদের প্রশ্নে যা যা আছে সেগুলো সম্পর্কে কিন্তু আপনাকে একটু মোটামুটি ভালো ধারণা থাকতে হবে, নাহলে আপনি পড়ে আসলে বুঝতে পারবেন না বা আপনার অনেক বেশি লেট হবে আনসারগুলোকে পিক করতে। সো আরেকবার আমি একটু দেখে নেই কী কী আছে আমাদের কাছে। ম্যানেজারদের জানা উচিত কোন জিনিসগুলো রাখতে সাহায্য করে কর্মীদের। ম্যানেজারদের অ্যাকশন স্টাফদের এরকম ফিল করাবে যে ওদের কাজটা চেঞ্জ করা ঠিক হবে না। খুব কম অগ্রগতি সাধিত হয়েছে এই ফিল্ডের মধ্যে ওয়ার্কারদের স্কিল ইমপ্রুভ করাতে। যদি হচ্ছে কর্পোরেশন দেখে তাহলে হচ্ছে কাজটাকে চেঞ্জ করবে না, আর স্যালারিটাই একমাত্র রিজন না কাজ চেঞ্জ করার। সো লুকাস সে দেখি কি বলে। নামগুলো কিন্তু সিরিয়ালি আসবে, ঠিক আছে? একটা পর একটা নাম আসতেই থাকবে। সো এই যে দেখেন লুকাস আসতেছে, দেখি সে কী বলতেছে। এখান থেকে পড়ি। দিস ইনভেস্টমেন্ট উইল বি টু দেয়ার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ডেসপাইট দিস রেকগনিশন অফ দ্য ইম্পর্টেন্স অফ এমপ্লয়ি ডেভেলপমেন্ট। যে এই এমপ্লয়ি ডেভেলপমেন্টের উপর ফোকাস বা রেকগনাইজেশন করার পরেও দ্য হসপিটালিটি ইন্ডাস্ট্রি হ্যাজ হিস্টোরিক্যালি বিন ডোমিনেটেড বাই আনডেভেলপড HR প্র্যাকটিসেস। তারপর এখানে আবার লুকাসের আরও কথা বলা আছে যে লুকাস অলসো পয়েন্টস আউট দ্যাট দ্য সাবস্টেন্স অফ HRM practices does not appear to be designed to foster constructive relations with the employees or to represent a managerial approach that enables developing and drawing out the full potential of people, even though employees may be broadly satisfied with many aspects of their work. ওকে, দেখেন এখানে একটা কথা বলছে যে এটাকে এরকমভাবে ডিজাইন করা হয় নাই যে এটা ইনেবল করবে ডেভেলপিং অ্যান্ড ড্রয়িং আউট, বের করে আনা দ্য ফুল পটেনশিয়াল অফ পিপল, একজন মানুষের মধ্যে যতটা সম্ভাবনা আছে সেটাকে যে পুরোপুরি বের করে আনবে ওরকম করে কি এটাকে ডিজাইন করা হয় নাই। দেখেন এরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের ছিল, প্রশ্নে এরকম একটা স্টেটমেন্ট আমাদের ছিল যে এই যে 29 নাম্বার, লিটল ইজ ডান ইন দি হসপিটালিটি ইন্ডাস্ট্রি টু হেল্প ওয়ার্কার্স ইমপ্রুভ দেয়ার স্কিল। সো এইটাই হচ্ছে আপনার এই যে লুকাস যা বললো সেটার পিছনে ছিল, ঠিক আছে? বা এরকম করেই হচ্ছে, মানে সরাসরি এরকম করে বলে নাই, বাট ওই যে এরকম করে বলছে না যে মানুষের ফুল পটেনশিয়ালটা বের করে আনতে পারে না, তার মানে মানুষের স্কিলটাকে ডেভেলপ করতে পারতেছে না। সো দ্যাটস ইউর আনসার বি ফর 29। ওকে, তারপর মারুডাস, ঠিক আছে? দেখি সে কী বলে, সে যেটা বলছে ওটা কি আমাদের প্রশ্নে আছে কিনা। ওকে, মারুডাস এখানে পাওয়া গেছে, দেখি সে কী বলে। ইন এডিশন অর মেবি অ্যাজ এ রেজাল্ট হাই এমপ্লয়ি টার্নওভার, এমপ্লয়ি টার্নওভার মানে হচ্ছে এমপ্লয়ি পরিবর্তন, হ্যাজ বিন আ রিওকারিং প্রবলেম থ্রু আউট দ্য হসপিটালিটি ইন্ডাস্ট্রি অ্যামং দ্য মেনি সাইটেড রিজনস আর। সো এই যে আপনার হচ্ছে রিজনগুলো দিতেছে এই যে হচ্ছে চেঞ্জ হয়, কর্মী যে হচ্ছে পরিবর্তন হয়, রিজনস আর লো কম্পেনসেশন, মানে কম হচ্ছে কম্পেনসেশন মানে স্যালারি, inadequate benefits, poor working conditions and compromised employee morale and attitudes. ওকে, দেখেন এখানে আপনাকে বলতেছে যে এই কর্মীগুলোর যে পরিবর্তন হয় বা ছেড়ে চলে যায় এর পিছনে কয়েকটা কারণ আপনাকে বলছে, যার মধ্যে একটা হচ্ছে লো ইনকাম, তারপর inadequate বেনিফিটস আছে, পোর ওয়ার্কিং কন্ডিশন আছে এবং কম্প্রোমাইজড এমপ্লয়ি মোরাল অ্যান্ড অ্যাটিটিউড, এই সবগুলি আছে কিসের পিছনে? কাজ ছেড়ে দেওয়ার পিছনে। সো দেখেন আমাদের একটা 31 নম্বরে একটা কথা ছিল না, ডিস্যাটিসফ্যাকশন উইথ পে is not the only reason why hospitality workers change jobs. কাজ ছাড়ার পিছনে এই পে বা স্যালারিটা একমাত্র রিজন না। ইয়াস, ওইখানে আরও অনেকগুলো রিজন ছিল। ওকে, সো এটা কে বলতেছে? সি। সো সি ইজ ইউর আনসার ফর 31। এরপর NGN
সোরেনসেন, ঠিক আছে, সোরেনসেন, ইয়েস, এনজিএন সোরেনসেন। দেখি সে কি বলতেছে, সে যা বলতেছে সেটা আমাদের প্রশ্ন আছে কিনা। ওকে, এনজিএন সোরেনসেন, here you go, demonstrated that when managers provide recognition টু এমপ্লয়িজ, মোটিভেট এমপ্লয়িজ টু ওয়ার্ক টুগেদার, বলতেছে যে যখন ম্যানেজাররা কী করে, রেকগনাইজ করে এমপ্লয়িদেরকে, মানে ওদের কাজটাকে হচ্ছে অ্যাকনলেজ করে, ঠিক আছে, মোটিভেট এমপ্লয়িজ টু ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করার জন্য মোটিভেট করে, অ্যান্ড রিমুভ অবস্ট্রাকল, এবং সব রকম বাধা হচ্ছে রিমুভ করে দেয়, প্রিভেন্টিং এফেক্টিভ পারফরমেন্স, যে বাধাগুলো তাদের পারফরমেন্সটাকে এফেক্ট করতেছিল, এমপ্লয়িজ ফিল মোর অব্লিগেটেড টু স্টে উইথ দ্য কোম্পানি। সো এমপ্লয়িরা কী করে, কোম্পানির কাছে থেকে যাওয়ার থেকে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে আর কি। সো এখানে আপনাকে কয়েকটা জিনিস বলতেছে যে ম্যানেজাররা যখন এই কাজগুলো করে, যার মধ্যে একটা হচ্ছে আপনার একসাথে কাজ করার জন্যে মোটিভেট করা, অবস্ট্রাকলগুলো মুভ করে দেওয়া, এবং এমপ্লয়িদেরকে বা কর্মীদের কাজকে রেকগনাইজ করা, তখন কি করে আপনার এমপ্লয়িরা কোম্পানির প্রতি আরও মানে কোম্পানিতে থেকে যায়, চেঞ্জ করে না, অব্লিগেটেড ফিল করে যে ওই কোম্পানির সাথে ওটা থাকবে। দেখেন এখানে আপনার দুইটা আনসার আছে। এক হচ্ছে আপনার 27, যে হোটেল ম্যানেজার্স নিড টু নো, ওদের জানা উচিত হোয়াট উড এনকারেজ গুড স্টাফ টু রিমেন, যে ওরা কী করলে যারা গুড স্টাফ আছে তারা থেকে যাবে। ওই যে আপনাকে বলছিল যে নো এটা না, দাঁড়ান, এই যে 28, সরি, দ্য অ্যাকশনস অফ ম্যানেজার্স মে মেক স্টাফ ফিল দে শুডন্ট মুভ টু এ ডিফারেন্ট এমপ্লয়ার। ওই যে আপনাকে বলছে না যে যদি হচ্ছে ম্যানেজাররা এই জিনিসগুলো করে তাহলে কি হবে, ওয়ার্কাররা এরকম ফিল করবে যে ওদের ওইখানেই থেকে যাওয়া উচিত। সো এটার মানে তো আসলে ওইটাই মিন করতেছে যে দ্য অ্যাকশনস অফ ম্যানেজার্স মে মেক স্টাফ ফিল দে শুডন্ট মুভ টু এ ডিফারেন্ট এমপ্লয়ার। সো এটা হচ্ছে আপনার একটা আনসার ডি। এখন ডি এর আরেকটা আনসার আছে, এই 30, দ্য স্টাফ আর লেস লাইকলি টু চেঞ্জ জব ইফ কোঅপারেশন ইজ এনকারেজড। মনে আছে একটা কথা ছিল যে মোটিভেট, কোন জিনিসটা মোটিভেট করে এমপ্লয়িজ, কর্মীদের টু ওয়ার্ক টুগেদার, আর এর রেজাল্টে কী হয়, এমপ্লয়িরা ফিল করে মোর অব্লিগেটেড টু স্টে উইথ দ্য কোম্পানি। এই জায়গাতে আপনার দুইটা আনসার একসাথে ছিল। সো এইটাও আপনার ডি। সো মোটিভেট বা এনকারেজ, ওখানে বলছে ওয়ার্ক টুগেদার, এখানে কর্পোরেশন বলছে, আর যে কাজ চেঞ্জ না করার কথা তো আপনি লাস্টে পাইছেনই। সো ডি হচ্ছে আপনার 28 এবং 30 দুইটারই আনসার। এখন একটা মাত্র বাকি আছে আপনার কাছে, যে হোটেল ম্যানেজার্স নিড টু নো হোয়াট উড এনকারেজ গুড স্টাফ টু রিমেন, যে হোটেল ম্যানেজারদের জানা উচিত যে কোন কাজগুলো করার ফলে বা কোন কাজগুলো করলে ভালো স্টাফরা ওদের কোম্পানিতে থেকে যাবে। তো চলেন আমরা হচ্ছে ই এবং এফ এই দুইটা দিয়ে হচ্ছে একটু খোঁজা ট্রাই করি। আর আপনাদের জন্য একটা স্পেশাল ব্যাচ কিন্তু আসতে যেতেছে ফেব্রুয়ারির খুব মাঝামাঝি সময়, শুধু লিসেনিং এবং রিডিং, এবং মার্চ মাস পুরোটা জুড়ে হচ্ছে আপনাদের লিসেনিং রিডিং নিয়ে ফুল সাপোর্ট দেওয়া হবে। যার যত প্রবলেম থাকে সব কিছু হচ্ছে ওইখানে ওই এক মাসের মধ্যে আপনাদেরকে কভার করে দেওয়া হবে। ওই রোজার মাসটা, রোজার আগে আমরা ক্লাস শেষ করে দেবো, আর রোজার মধ্যে আপনাদেরকে হচ্ছে ওই রিডিং লিসেনিংয়ের ফুল সাপোর্টটা দিব, আমি পার্সোনালি দিব আর কি। সো আই হোপ যে আপনাদেরকে ওইখানে পাবো। সো দেখি এখান থেকে এমস এই নামটাকে নিয়ে দেখি সে হচ্ছে এরকম কিছু বলতেছে কিনা, যে ম্যানেজারদের জানা উচিত আসলে কোন ব্যাপারগুলো ভালো স্টাফদের রাখতে সাহায্য করে। সো নামটাকে খুঁজতেছি। ওকে, এই যে এখানে পাওয়া গেছে নাম। দেখি সে কি বলতেছে। It is therefore essential for hotel management to develop HRM practices that enable them to inspire and retain competent employees. সো দেখেন আপনার যারা ভালো এমপ্লয়ি আছে, কর্মী আছে, তাদেরকে রিটেন বা রেখে দেওয়ার কথা বলতেছে। দিস রিকোয়ার্স অ্যান আন্ডারস্ট্যান্ডিং, এর মধ্যে আছে বোঝা, অফ হোয়াট মোটিভেটস, কোন জিনিসটা মোটিভেট করে এমপ্লয়িজ কর্মীদের অ্যাট ডিফারেন্ট লেভেলস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড ডিফারেন্ট স্টেজেস অফ দেয়ার ক্যারিয়ার্স। সো এই যে দেখেন এখানে আপনাদেরকে কর্মীদের বোঝার বিষয়টা আছে, আর বোঝার ফলে কী হবে, কোম্পানিতে এই যে ওদেরকে রিটেন করে নেবে, কর্মীদেরকে আবার রেখে দিবে, বা কোন বিষয়গুলো করলে কোম্পানির মধ্যে কর্মীরা, ভালো যারা কর্মী আছে, যে কম্পিটেন্ট মানে ভালো কর্মী যারা আছে তারা এখানে রিটেন করবে বা থাকবে, এবং এর মধ্যে কি আছে, আন্ডারস্ট্যান্ডিংটা আছে, যে ওদেরকে বুঝতে হবে যে কোন জিনিসটা এমপ্লয়িদেরকে মোটিভেটেড করে, এনকারেজ করে। তো দেখেন আপনার এটা আনসার হয়ে গেছে। সো 27-এর আনসার হচ্ছে আপনার ই। ওকে, সো আপনাদের যদি হচ্ছে কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে আপনি হচ্ছে এই কমেন্টে করতে পারেন, আর আমরা হচ্ছে ট্রাই করব এই লাস্টের যে 10 দিন আছে এই মাসের,
অনেকগুলো ভিডিও আপলোড করার। ঠিক আছে? সো ভালো থাকেন, সুস্থ থাকেন আর হচ্ছে কমেন্টে বলে দেন যে ভিডিওটা কেমন লাগলো। আসসালামু আলাইকুম।